আরে সোহাগ, কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো, কখন আসলে? বাসা থেকে কখন আসলে? হ্যাঁ ভাই বলেন না, এইমাত্র খুলনা থেকে আসলাম। খুলনা একটা ফ্ল্যাট কিনছি, কিছু টাকা শর্ট পড়ছে। এখন বাড়ির দিকে জমি জায়গা আছে, ওইটা বিক্রি করতে হবে। এ তো খুব ভালো সংবাদ যে খুলনাতে তুমি ফ্ল্যাট কিনতেছো। তো বাড়ির দিকে জমি জায়গা বিক্রি করবা? হ্যাঁ হ্যাঁ ভাই, বাড়ির দিক থেকে কিছু আমার ভাগের কিছু জমি বিক্রি করে আমি খুলনার ওই যে ফ্ল্যাট কিনতেছি, ওইটা কিছু টাকা কম পড়তেছে, ওইটা মানে ওই জায়গায় লাগাবো। ও, তা তোমার বাড়ির ওই যে দক্ষিণ সাইডে আমার 3 কাঠা জমি আছে, ঠিক আছে? হ্যাঁ। এখন তুমি যদি আমার জমির পাশে যে তোমাদের ওই যে জমিটা, হ্যাঁ। তোমার ভাই যেখানে ঘর করে আছে, হ্যাঁ। ওই জমিটা যদি আমারে দাও, তা মানুষ যদি তোমারে কাঠাপতি যদি 1 লাখ করে দেয়, তাহলে আমি তোমার কাঠাপতি 3 লাখ করে দিব। আপনার জমির সাইডে বড় ভাই বাড়ি বেঁধেছে, এখন ওই জমি কি দেওয়া সম্ভব হবে ভাই? আরে ভাই, এখনকার সমাজে ভাই ভাই দুদিন পরে ঝগড়া বাঁধিছে, গন্ডগোল দিছে, ফেসাদ বেঁধে যাচ্ছে। তুমি ভাইয়ের দিকে কেন চিন্তা করতেছো? তোমার আমি 3 কাঠা জমিতে ভাই এখনকার জামানায় 5 লাখ টাকা বেশি, মানে বুঝতে পারতেছো? নতুন ফ্ল্যাট কিনতেছো, তোমার 5 লাখ টাকা কত বুকার হবে? তুমি অচিন্তা মোটেও করো না ভাই, আমি তোমার টাকা যা লাগে আমি দিব। এখন তবুও বড় ভাই ছোটবেলার থেকে মানুষ করেছে, বড় ভাই এখন বড় ভাইয়ের দিকে না তাকালে কি হবে? আরে ওসব চিন্তা করি না, ভাইয়ের দিকে তাকালে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ একদম ধ্বংস হয়ে যাবে। তুমি মোটেও ওই চিন্তা করো না ভাই, ভাইয়ের দিকে তাকাবা একদম তোমার জীবন ধ্বংস। আসলেই তো আমার জমির মূল্য ছাড়া আমি 5 লাখ টাকা বেশি পাচ্ছি। এই জামানায় এই 5 লাখ টাকা কে দেয়? তাইলে তো আসলেই ভাই ঠিক কথা বলিছে। দেখি ভেবে চিন্তে দেখি, তাইলে এই পাশ দিয়েই আমি না হয় জমি দিব ভাইয়ের সাথে কথা বলে। ঠিক আছে ভাই, তাইলে আমি বড় ভাইয়ের সাথে কথা বলে তাইলে জমি যদি দেই তা আপনাকেই দিবানি আমি। ঠিক আছে, তোমার বড় ভাইয়ের সাথে তাহলে কথা বলো। ঠিক আছে ভাই, আমি কথা বলে আপনারে জানাবানি। ঠিক আছে। ফাহিম, ফাহিম, জি কাকা। এদিকে আসো তো। কাকা কখন আসলেন? এই তো একটু আগে আসছি। তোমার আব্বু কোথায়? আব্বু তো বাড়ির ভিতরে জমিতে কাজ করতেছে। ও, তোমার আব্বুরে যাই বলো কি কাকু আসছে, কাকু একটু কথা বলবে, ডেকে দাও তোমার আব্বু। আচ্ছা আমি দিচ্ছি। যে আব্বু, আব্বু ছোট কাকু তোমার ডাকতেছে। কি হইছে বাবু? ছোট কাকু ডাকতেছে বাইরে। ছোট কাকু আইছে, চলো। কি অবস্থা ভাই, কখন আসলি? এই তো এইমাত্র আসলাম। তা চল ভিতরে চল, দাঁড়াইছিস কেন ওখানে? আমি আর ভিতরে যাব না, এইখান থেকেই কথা বলি। কি হয়েছে ভাই, এত উত্তেজিত মনে হচ্ছে কেন ভাই? কি হয়েছে ভাই? না না, কোনো ব্যাপার না। আমি হচ্ছে গিয়ে খুলনা একটা ফ্ল্যাট কিনছি। আচ্ছা আচ্ছা। এখন ওইখানে কিছু টাকা পয়সা শর্ট পড়িছে। এখন আমাদের যে বাবার জমি, হ্যাঁ, এখন দুই ভাই তো সমান পাবো। অবশ্যই। আমার অংশের জমিটা আমি বিক্রি করতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, এটা তো তোর হক, এটা তো আমার বাপ রেখে গেছে, আর আমার বাপের জিনিস, তুই তো সমান পাবি। এটা তো আমরা একটা কাজ করি, আমরা সামনের শুক্রবারে কিছু লোকজন ডাকি, আমরা দুইজন বসে আলাপ আলোচনা করি। তোর জমি তোর দিয়ে দেবা না, আমার জমি আমি নিয়ে নেবা না, কারণ এটা তো বাপের জমি, এর তো পূর্ণ হক আছে তোর। তা চল ভিতরে, চল ভিতরে চল। না না, আজকে আর ভিতরে যাব না। আমার শুক্রবার পর্যন্ত টাইম নিলে হবে না, আমার ইমার্জেন্সি টাকা লাগবে। আমার সর্বোচ্চ হলে 2 দিন আমি টাইম দিতে পারবো। আমার 2 দিনের ভিতরে জমি বিক্রি করাই লাগবে। 2 দিনের ভিতরে? হ্যাঁ, আমার জমি আমার এই সাইড দিয়ে দিলে আমার ভালো হয় আর কি। এই সাইড দিয়ে আমার জমি নিলে আমার সুবিধা হবে আমার পক্ষে। দেখ ভাই, তুই তো দেখতে পাচ্ছিস আমি হলো মূর্খ মানুষ, আমি গ্রামের চাষবাস করি খাই, আমার 2টো সন্তান আছে। তোর ভাবিরে নিয়ে আমরা কোনো রকমে এরির ভিতরে বসবাস করি, কোনো রকম মাথা গুঁজে বেঁচে আছি। এই পাশটি যদি তুই জমি নিস, তাহলে আমার এই ঘরটা পুরোটাই ভাঙা লাগবে। আর আমার যদি ঘর ভাঙতে হয়, তাই পরবর্তীতে আমি আর ঘর বাঁধতে পারবো না ভাই। তুই একটা কাজ করছিস না, আমাদের যে ওই উত্তর সাইডে যে জমি দেখতে পাইছিস, ওই উত্তর সাইডের ওই বিলির জমি, ওইটা তুই নিসি না। হ্যাঁ, তো সাইডে বিলের জমির যে মূল্য, এই জমির তো সে মূল্য না ভাই। আমার তো এই ছেলেবিলিগুলো নিয়ে সব পথে, একদম পথে বসা লাগবে না ভাই। একটু বিবেচনা কর, এই ঘরটা যদি আমি ভাঙি, তাহলে আর এরকম ঘর কখনো বাঁধতে পারবো না ভাই আমার। শোনা ভাই আমার, এরকম করিস না, রাগ করিস না। তোর ভাই পোরা কোথায় যেই থাকবে বল, কোথায় মাথা গুঁজে থাকবে? আমি তো আর ওইখানে যেই ঘর বাঁধতে পারবো না, সেই সামর্থ্য আমার নাই। আমি গ্রামে চাষবাস করি, কোনো রকমে চলি, আমার তো আর সেই সামর্থ্য নাই। আমি অত কিছু বুঝি না। আমি আমার এই পাশের জমি আমার ভাগের জমি, এই পাশ থেকেই আমি নিব, এই পাশের জমি আমার চাই।
তা ঠিক আছে, তাহলে আর কি করা, তুই যখন বুঝতে চাচ্ছিস নি তাহলে মাতব্বারে গিয়ে ডাকি। তাহলে তুই ভিতরে চল, কিছু খাওয়া দাওয়া করে যাস না, মাতব্বারদের ডাকি, তারপরে একটা মাতব্বারদের কাছ থেকে একটা মীমাংসা করে নিয়ে তোর জমি তুই যেটা চাচ্ছিস সেটাই দিবানে। আয় ভাই ভিতরে আয়। না আমি আর ভিতরে যাব না, আমি চলে যাচ্ছি। ঠিক আছে ভাই, যা। আরে জানি সাহেব, কি অবস্থা? কি অবস্থা নেতা সাহেব, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? আর বলো না, মন মাথা খুবই খারাপ। ছোট ভাই আসছিল শহর থেকে, সে একটা ফ্ল্যাট কিনেছে, এখন তার টাকার দরকার, তাই সে বাপের জমি ভাগ করে দিতে বলছে। আমি তার উত্তর সাইডে জমিটা দিতে চাইছিলাম, কিন্তু সে আমার এই যে ঘরের সাইড যেটা, সে এটাই নিতে চাচ্ছে। তুমি একবার বলো, আমি গরিব মানুষ, চাষা পোষা মানুষ, আমার এই সাইডে যদি জমি দিই তাহলে আমি ওই সাইডে যে আবার কিভাবে ঘর বানবো, আমার ছেলেপিলে নিয়ে কিভাবে থাকবো, তুমি একবার বলো। আরে তুমি চিন্তা করো না, আমরা এলাকার নেতারা থাকতে তুমি এত টেনশন নিচ্ছ কেন? তোমার জমিটা কিভাবে তোমার ফিরে বাতি হয় সেটা আমরা দেখো, তুমি ওসব কোনো চিন্তা করো না। তোমার জমি তোমারে ফিরাই দেবো, সেটা আমাদের মতো ভরসা রাখতে পারো, আমরা আসি তো। আপনি একটু দেখেন, তাহলে ওরা একটু বুঝাই শুনে যদি দেখেন বাপের জমি, এখানে এটা বলছিল আমাদের বিটে, এই বিটে যদি আমরা বিক্রি করে দিই তাহলে এখানে অন্য মানুষ ঢুকে যাবে, আর আমি আমার ছেলেপিলি নিয়ে আবার নতুন আর একটা জায়গায় কিভাবে ঘর বানবো, একটু ভালো করে দেখেন আপনারা, আপনি চাইলে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। ঠিক আছে, তুমি থাকো, ঠিক আছে, টেনশন নিও না, ঠিক আছে নেতা, ঠিক আছে নেতা, একটু দেখবেন তাহলে। ঠিক আছে। জানি কি হয়েছে নেতা? আর বললো না, তোমার ভাইরে অনেক করে আমি বুঝাইলাম যে জমিটা বিক্রি করো না, তোমার ভাই অনেক কষ্ট করে ঘরটা করছে, ওখানে তাদের বাচ্চারা নিয়ে থাকে। এখন সে কোনোভাবে আমার কথা শুনলো না, একটুও শুনলো না? মোটেও শুনলো না। তাহলে অনেকবার আমি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে আমার কথা মোটেও শুনলো না। তার জমি বিক্রি করবে, আর কি বলে খুলনা শহরে নাকি করে ফ্ল্যাট করতেছে, এখন ইমার্জেন্সি তার টাকাই লাগবে। তো এখন জমিটা বিক্রি করে দিচ্ছিল, তাই সেই জমিটা এখন আমি কিনে নিছি। এখন তোমার 1 সপ্তাহ সময় দিচ্ছি, তোমারও এখানে যা কিছু আছে ভেঙে চুরি নিয়ে চলে যাও, আমার জমিটা আমার মতন করে দিছেও। তোমার 1 সপ্তাহ আমি সময় দিলাম। 1 সপ্তাহের ভিতরে নেতা আমরা কিভাবে এই জায়গা থেকে ভেঙে আর এক জায়গায় যাবো নেতা? আমরা তো বড় অসহায় হয়ে যাবো না নেতা। দেখো, তোমার ভাইরা আমি অনেকবারকে বুঝাইছি, তোমার ভাই এসব বুঝিনি, কারণ তোমাকে 2 ভাইয়ের ব্যাপার, তোমরা 2 ভাই যে বোঝো সেটা আমার দেখার দরকার না। আমার জমি আমি কিনে নিয়েছি, এখন এটা আমার। এখন আমি তোমার 1 সপ্তাহ সময় দিচ্ছি, এই 1 সপ্তাহের ভিতরে তুমি তোমার ঘর বাড়ি ভেঙে চুরি নিয়ে এখান থেকে চলে যাও, আর আমার জমি ওখানে রেখে যাও, পাকা রেখে যাও। নেতা আমার আর 2 দিন থাকতে দেন এখানে, আমি বড় অসহায় হয়ে যাব, একদম শেষ হয়ে যাবো। আপনি এরকম অবিচার করেন না নেতা। দেখো, তোমার ভাই যতক্ষণ শুনিনি সেখানে আমি কি করবো? তোমার রক্তের ভাই যদি তোমার সাথে বেইমানি করে তাহলে আমি তো কিছু করতে পারি না। এখন আমার জায়গা ভাই, তোমার আমি সময় দিলাম 1 সপ্তাহ, 1 সপ্তাহ ভিতরে ভেঙেছিল, আমার জায়গা তুমি আমার বুঝাই দিও, আমি এখন আসি। বিল্লা, ফাহিম, আব্বা তোমরা কোথায়? এদিকে আসো। হ্যাঁ বাবা, এদিকে আসো। বাবা তোমরা কি শুনিছো কিছু? তোমার কাকা, ছোট কাকা, আমাদের বাড়ির যে ভিটের যে জমি সেটা কিন্তু ওই নেতার কাছে বিক্রি করে দিয়েছে। এখন নেতা আমাদের 1 সপ্তাহ সময় দিয়েছে, এখন 1 সপ্তাহের মধ্যে আমাদের এই জায়গা জমি সবকিছু ছেড়ে চলে যেতে হবে। বাবা আমাদের আর মাথা গোজার ঠাইটা রইলো না, তোমার কাকার অনেক বোঝালাম, নেতারে বোঝালাম, তা আমাদের আর 1 সপ্তাহ দেরি করে কি লাভ? চলো বাবা আমরা আজকেই এখান থেকে চলে যাই, যে আমরা ওই সাইডে ফাঁকা জায়গায় আমরা আবার কোনোভাবে ঘর বাড়ি বাঁধার চেষ্টা করব, না হলে আমরা গাছতলায় থাকবো, তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই। বাবা চলো আমরা চলে যাই। আমাদের সমাজে প্রতিনিয়তই এমন ঘটনা হর হামেশাই ঘটে যাচ্ছে। একই মায়ের গর্ভে জন্ম নেওয়া 2টি ভাই, আর সেই ভাই একসময় সম্পত্তির জন্য 3য় পক্ষের কথা শুনে আলাদা হয়ে যাচ্ছে, সম্পত্তি ভাগাভাগি করে নিচ্ছে। একটা সংসারে ততক্ষণই শান্তি বিরাজ করে যতক্ষণ ওই সংসারের মানুষগুলো 3য় পক্ষকে কোনো কিছু করার সুযোগ না দেয়। আর আমাদের সমাজে এমনই ছোট ছোট পাতি নেতা রয়েছে যারা বিভিন্ন মানুষের মধ্যে গোলযোগ সৃষ্টি করে নিজেরাই নিজেদের ফায়দা লুটে নেয়, আর এমনটার শিকার হয় অসহায় মানুষগুলো।